सबका डीजल गाड़ी स्टार्ट हो गया है, हैरियर स्टार्ट हो गया है, आगे 2 इनोवा था वो भी स्टार्ट हो गया है। अभी थोड़ा गर्म पानी डालते हैं। বাই, গুড মর্নিং। রয়েছি আমরা কলপাতে। সকাল থেকে ওয়েদার চেঞ্জ। কালকে এক ওয়েদার নিয়ে শুতে গেছিলাম, আজ সকালে একরকম ওয়েদার, ফুল চেঞ্জ। উপরে মেঘ, বৃষ্টি, আর পাহাড়ে কিন্তু বরফ পড়তে শুরু করে দিয়েছে। তো উই আর সার্ভাইভিং। কালকে সন্ধ্যে থেকে আমাদের সার্ভাইভিং চলছে। ঠান্ডা ছিল প্রথমে, তারপরে আজ সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টির সাথে লড়াই। ক্যাম্পিং মানে এরকমই চলতে থাকে। তবে এক্সপেক্ট করছি যে আপার সাইডে কিন্তু প্রচুর বরফ পড়বে। মানে আজকে আমাদের যাওয়ার কথা আছে কাজা নয়, আজকে আমাদের নাকো তাবু যাওয়ার কথা আছে। তো আমরা এক্সপেক্ট করছি কিন্তু ওপরে বরফ পড়তে পারে। মানে কালকে এই সব জায়গাগুলোতে বরফ ছিল না, আজ কিন্তু এগুলোতে বরফ পড়ে গেছে। তার মানে ওপরের দিকে কিন্তু বরফ পড়ছে। কতটা যাওয়া যাবে, কিভাবে যাওয়া যাবে সেটা এখন বোঝা যাচ্ছে না। তবে কাজা অবধি তো টার্গেট আমাদের রয়েছে, কারণ আর চন্দ্রতাল আবার বন্ধ হয়ে গেছে। দেখা যাক কীভাবে সার্ভাইভ করা যায়। সবথেকে যেটা অ্যানয়িং হয়ে যাচ্ছে এই বৃষ্টিটা, জোরে হচ্ছে না, বাট ঝিঝির করে কনস্ট্যান্ট একটা বৃষ্টি, ভিজছি। তারই মধ্যে পিয়ালি চা বানিয়ে দিল। গুড মর্নিং। সকাল সকাল পাহাড়ে এই চাটার মজাই আলাদা। তো চা খাওয়া চলছে, এদিকে ডিম সেদ্ধ হচ্ছে, ম্যাগি হবে, পাউরুটি খাবো। ব্রেকফাস্ট করে কুইক বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ, নালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হবে। ये तो बॉटल ब्रूस बोलते हैं इसको हम, बॉटल ब्रूस। ডিম সেদ্ধ, পাউরুটি, মেয়োনিজ খেয়ে বেরোবো আমরা, কারণ রাস্তায় আছে কোথায় খাওয়া হবে খুব ডিফিকাল্ট আছে, অনেকটা জার্নি। আর আজকে আমরা চিকেন কিনবই না, অনেক দিন ধরে প্ল্যান করছি, যবে থেকে বেরিয়েছি যে চিকেন খেতে হবে আর একটু বারবিকিউ বানাবো, সেটা আগে হবেই। তো চাবি অন করছি, গ্লো প্লাগ জ্বলছে, फास्ट स्टार्ट, फास्ट सेल्फ। स्टार्ट हो गया भाई एक बार में। अभी तो এখানে এত ঠান্ডা নেই, উপরে কি হবে সেটা দেখবার আছে। ইঞ্জিনকে ঢাকতে হবে রাত্রিবেলা শোয়ার আগে। ফিলহাল এখন তো স্টার্ট হয়ে গেল গাড়ি। তো গাড়ির ক্লাচে একটা প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, জানি না। তো আমরা একটু আগে বেরিয়ে এলাম, একটা কোনো মিস্ত্রির সাথে একটু কনসাল্ট করে নিতে হবে, কোনো কারিগর মানে গাড়ির মেকানিকের সাথে। দেখা যাক। তো এখানে একটা ছোট সার্ভিস সেন্টার ছিল, ওখানে কথা বললাম। আমি যেটা সাসপেক্ট করছিলাম যে গাড়ির ক্লাচ বিয়ারিংটা হয়তো একটুখানি ড্রাই হয়ে গেছে বা ওটাই আওয়াজ করছে। তো বললো যে দাদা আপনার গাড়ির গিয়ার যদি না ফাঁসে, মানে আটকে টাটকে না যায়, তাহলে আপনি কোনো অসুবিধা হবে না, আপনি কাজা অবধি যেতে পারবেন। তবে ওপরের দিকে যদি উঠতে যান তাহলে একটু হয়তো সমস্যা হতে পারে। কিন্তু গাড়িটার ইঞ্জিন গরম হওয়ার পর আওয়াজটা কিন্তু চলে গেল, আওয়াজটা আর নেই। আর সেটাই এক্সপেক্ট করছি যে হয়তো ড্রাই হয়ে গেছে বা ঠান্ডাতে গ্রিসটা একটু ড্রাই হয়ে যায়, সেটা একটা কারণ হতে পারে। যারা মানে করেছেন এরমভাবে ডিজেল গাড়ি নিয়ে আগে, তারা বলতে পারবেন। বাট ফিলহাল এখন ঠিক আছে। তো আমরা রওনা দিলাম নাকোর উদ্দেশ্যে। নাকো এখান থেকে অ্যারাউন্ড 90 কিলোমিটার। তার আগে নাকোর আগে পড়বে খাপ সঙ্গম, বাপসা অ্যান্ড স্পিতি রিভার দুটো এখানে মিট করছে, ওটা দেখবার একটা জায়গা।
আর তারপর আমরা পৌঁছবো নাকোতে গিউ বনেস্টি, নাকো লেক। এই আজকে আমাদের মোটামুটি ভিউ আছে, দেখবার আছে। ফের তারপর আমরা স্টে করব গিয়ে ওখান থেকে আরও খানিকটা এগিয়ে তাবোতে। তো রাস্তা দেখাবো, এখানকার পাহাড় দেখাবো, সমস্ত কিছু চলতে থাকবে। ক্যাম্পিংও করবার আমাদের যথেষ্ট ইচ্ছে আছে, কিন্তু যদি বৃষ্টি বাদ সাধে তাহলে হয়তো আজকে আর ক্যাম্পিং করবো না। তাবোতে কোনো হোমস্টে নেই না, প্ল্যান আছে। বাকি দেখা যাক, চলতে থাকুক ক্যাম্প, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো একটা অদ্ভুত অ্যাডভেঞ্চারাস ট্রিপ আমরা বেরিয়েছি, আমরা 3টে গাড়ি এবার বেঙ্গল ওভারল্যান্ডারের। তো স্পিতি ভ্যালি নিয়ে অনেক ডিসিশন নিয়ে, অনেক চিন্তাভাবনা করে আমরা কিন্তু ফাইনালি স্পিতি ভ্যালিটা করছি। তো ঝর্ণা দেখুন, ঝর্ণা। गार्डन हो गया। ঝর্ণাটাই উপর থেকে এসে এখান দিয়ে নদীতে মিশছে। কোথা থেকে আসছে, কোন বরফ গলে। হুড় করে হাওয়া দিচ্ছে এখানে, প্রচন্ড ঠান্ডা। সব গাড়ি এখানে লাগিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছি। জল পড়ছিল, সায়ন ওখানে গেল চান করতে। আরে ভাই, আরে ভাই, আরে ভাই, সায়ন চান করে নিল। আমরা যে চিকেন টিকেনগুলো কিনলাম আগের গ্রামটা থেকে, ওগুলো সব ওয়াশ টওয়াশ করে নিলাম, নিজেদের জলগুলো রিফিল করে নিলাম। কারণ নাকো বা তাবোতে উপরে জল পাওয়া যায় না, এটা একটা সমস্যার কারণ। দেখা যাক কি হয়। ছোট্ট দুষ্টু বাচ্চাটাকে এখানে বন্দি করে রেখেছে। ছোট্ট দুষ্টু বাচ্চাটা বলে বাবার সাথে গিয়ে চান করবে। শুরু হয়ে গেল বৃষ্টি। ভালোই বৃষ্টি পড়ছে, ওয়াইপার চালানোর মতো বৃষ্টি আর কি। বৃষ্টি হলেই আবার ওপর দিকে কিন্তু পাহাড়ে বরফ পড়ার সম্ভাবনা বেড়ে যায়। এর মধ্যে বাইকাররা আছে, বাইকাররা ঘুরছে বাইক নিয়ে, দুদিন ধরে দেখছি আমরা। ওদের কিন্তু বাইকের কিন্তু সমস্যা, আমাদের না গাড়িতে ঢুকে পড়লাম তো বৃষ্টির থেকে বাঁচোয়া, কিন্তু যারা গাড়ি বাইকে আছে তাদের সমস্যাই হবে। সামনে আসছে পুহ বলে একটা জায়গা, পুহ। তো পুয়ের পরই আছে খব সঙ্গম, এখানে স্পিতি নদী আর বাসপা নদীর মিলনস্থল। এখানে দেখুন ল্যান্ডস্লাইড নয়, উপর থেকে পাহাড়, লুজ রক্স পড়েছে চতুর্দিকে। এই রাস্তায় কিন্তু পাচ্ছি লুজ রক্স পড়ে, একটু চিন্তাই, ওই জন্য কোথাও দাঁড়াতে বেশিক্ষণ রিস্ক নিচ্ছি না। আটকে গেছে লরিটার জন্য, বাইপাস করতে হচ্ছে, সাইড করতে হচ্ছে গাড়ি। আমারও ওইদিকে লরি আসছে, আমিও সাইড করে দিলাম। খুব খাড়াই পাহাড়, খুব খাড়াই পাহাড়। মানে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাওয়ার জায়গা ভীষণ কম। রয়েছি মাত্র 3 কিলোমিটার দূরে। আর দেখুন এখানে নদীগুলোর সঙ্গমটা, ওপর থেকে একটা নদী নামছে আর এখানে মেন নদীর সাথে মিশছে। হ্যাঁ, পাহাড়গুলো দেখুন, অসম।
মানে অসাম বলছি কিন্তু ভয়ঙ্কর সুন্দর আর কি। আমরা গাড়ি এখানে দাঁড় করালাম। বাবা বেশিক্ষণ দাঁড়াতেও ভয় লাগছে, ওপরে যা লুজ রক্স আছে। না, বেরিয়ে যাই। যার বাগান তিনি ভাগ্যবান, তার বাড়িটা রয়েছে দেখুন ওই লাল সেট। এখানে সামনে দেখুন প্রচুর পাথর পড়ে আছে, জাস্ট এক্ষুনি হয়েছে মনে হচ্ছে। বাড়িটা দেখে নিন। হ্যালো হ্যালো, হ্যাঁ 34 কিলোমিটার দেখাচ্ছে। সামনের যে পাহাড়টা দেখা যাচ্ছে দেখুন, ঠিক যেন কৈলাস পাহাড়ের মতন, মাথাটা ডোমের মতন। প্রতিটা পাহাড়ের এত সুন্দর বৈচিত্র্য এখানে, না মানে যেখানে মনে হচ্ছে খালি দাঁড়িয়ে পড়ি, কিন্তু দাঁড়াতে পারছি না টাইমের জন্য। টাইমে তো পৌঁছতেই হবে লোকেশনগুলোতে। এদিকটা আবার বৃষ্টি হয়নি, এদিকটা শুকনোই আছে। আমরাও প্রে করছি যাতে বৃষ্টিটা না হয়। তো এখান থেকেই জাস্ট রাস্তাটা ছাড়িয়ে এলাম, ডান দিকে উঠে যাচ্ছে একটা রাস্তা। ওই রাস্তাটা দিয়ে সোজা পৌঁছে যাওয়া যায় শিবকিলা। শিবকিলা হচ্ছে ইন্ডিয়া চায়নার বর্ডার, বাট 30 কিলোমিটার কিন্তু রাস্তাটা টোটাল। যদি যারা কেউ যেতে চাইবেন যেতে পারেন। একটু খাড়াও রাস্তাটা, আমরা এবারের ট্যুরেতে ওটাকে প্ল্যানে রাখলাম না। যারা একটু অফবিট স্পিডে ঘুরতে চান তাদের জন্য কিন্তু শিবকিলা পাসটা একটা ম্যান্ডেটারি পয়েন্ট। সামনের জায়গাটা দেখুন, সামনের যে পয়েন্টটা আসছে ওইটা দেখুন, ডেঞ্জারাস জায়গা, ডেঞ্জারাস। এত পাহাড় কেটে তৈরি করা হয়েছে, ও গড। আর এটাই হচ্ছে সঙ্গম, এখানে দুটো নদী এসে মিশছে। নেমে দেখাই আপনাদের। তো আমরা এসে পৌঁছলাম সঙ্গম, খাপ সঙ্গম বলে এই জায়গাটাকে। এখানে দুটো নদী এসে মিশছে, এদিকে স্পিতি রিভার এসে মিশছে, আর আমাদের সাথে চলছিল এতক্ষণ বাক্সা রিভার। তো দুটো পাশাপাশি এসে এক জায়গায় মিলে গেল। দেখুন জলের কালারটা দেখলে কিন্তু বুঝতে পারবেন, ওদিকটা একটু সবজেটে, এদিকটা ব্রাউনিশ, অদ্ভুত সুন্দর। তার মাঝখানে এই বিশাল বিশাল হিউজ পাহাড়গুলো। আচ্ছা, তারও উপরে লাইটের পোস্ট, মানে ইঞ্জিনিয়ারিং বা আমাদের মিলিটারি সার্ভিস কোথায় পৌঁছেছে, এই অত উঁচু পাহাড়ের ওপর লাইটের পোস্ট রয়েছে। ও গড, ও গড, এদিকের পাহাড়টাও দেখুন একবার। ও গড, এই এত বড় বড় পাহাড়ের মাঝে নিজেকে ভীষণ ক্ষুদ্র মনে হচ্ছে, সত্যিই ভীষণ ক্ষুদ্র আমরা। এই পাহাড়ের কাছে এলেই মনে হয় বোঝা যায় যে আমরা সত্যি কতটা ছোট। শুধু চোখ ভরে দেখে নেওয়া ছাড়া কিচ্ছু উপায় নেই। আর আপনাদের দেখাচ্ছি পাথরগুলো দেখুন, পাথরের মধ্যে বিভিন্ন রকম পাথর একসাথে মিশে আছে। হলুদ, এই যে আঁকিবুকিগুলো কাটা আছে, এটা প্র্যাকটিক্যালি বিভিন্ন লেয়ারের পাথর রয়েছে এর মধ্যে। এই ওপরেও রয়েছে, দেখলে বুঝতে পারবেন। এগুলো একটা অসাধারণ, মানে প্রকৃতির তৈরি করা শিল্প। পুরো পাহাড়টাতেই বিভিন্ন কালারের লেয়ারের পাথর রয়েছে। আর এদিকের পাথরগুলো যেন স্ট্যাক স্ট্যাক করে রেখেছে কেউ। দারুণ লাগলো জায়গাটা, খাপ সঙ্গম। হোপফুলি আপনাদেরও ভালো লাগছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এইভাবেই দেখাবো আপনাদের যতটা পারবো, আমি নিজে যতটা দেখবো আপনাদেরকেও দেখাবো। একটা লাইক বা একটা কমেন্ট করবেন, আপনাদের জন্যই চেষ্টা করছি এই ভিডিওগুলোকে সামনে ঠিকঠাক করে আনবার। যদি ভালো লাগে নিশ্চয়ই জানাবেন।
হেঁটে এলাম এই রাস্তাগুলো দিয়ে, পুরো কাটালুপসের কথা মনে করিয়ে দিচ্ছে। আর এখানকার নেচার কোনো অংশে লাদাখের তুলনায় কম নয়, বরঞ্চ আরো যেন রুক্ষ, আরো টাফ। আর একদম নিচে দেখুন স্পিতি রিভার বয়ে যাচ্ছে। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। আমরা কিন্তু এখন অনেকটা উঁচুতে। নাকো ভিলেজে আমরা ঢুকেছি আর বরফ পড়া শুরু হয়েছে। এখন নাকো ভিলেজে জাস্ট ঢুকছি, আর 600 মিটার। এটা কেটে দাও এটা। নাকো ভিলেজে আমরা ঢুকছি, এখান থেকে জাস্ট 600 মিটার, আর বরফ, ছোট ছোট বরফের টুকরো পড়া শুরু হয়েছে। মনে হচ্ছে জমে যাবে ব্যাপারটা। আর বাইরে বৃষ্টি, বরফ সব নিয়ে একটা বিভৎস, একটা মারাত্মক একটা ব্যাপার স্যাপার। বিভৎস, বিভৎস এক্সপেরিয়েন্স। বিভৎস এক্সপিরিয়েন্স। ভাই ভাই, গাড়িও আছে, ছোট রাস্তা। মনেস্ট্রি, বৃষ্টি পড়ছে, বরফ পড়ছে, মানে একটা যাচ্ছে তাই কন্ডিশন হয়ে আছে ওয়েদারের। ये नाको মনেস্ট্রি, বহু পুরনো, 600 বছর পুরনো। ওয়েদারটা যদি ভালো থাকতো খুব সুন্দর হতো। ওয়েদার ভীষণ খারাপ, বরফ পড়ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ঠান্ডাও প্রচণ্ড। আমরা মনেস্ট্রিটা কোনো রকমে ঘুরে দেখে এলাম। আর এই পার্কিংটা এদের অনেক বড়, পার্কিং গ্রাউন্ডটা। এখানে কোথায় থাকবো না এখান থেকে বেরিয়ে যাবো সেটা একটু ডিসিশন নেওয়ার আছে। টুপিতে বড়, টুপিতে দেখো। টুপিতে বড় দেখে নিয়েছো? ম্যাগি খাওয়াও, ম্যাগি। এই ওখানটা গন্ধটা শোকো বুঝি তো। सीधा जाना है? ओके। তো গোয়িং টুয়ার্ডস নাকো লেক। আর এইটুকুনি উঠতেই শ্বাস ফুলছে, কিন্তু পৌঁছই নাকো লেকে, তারপর দেখাচ্ছি আপনাদের। একটু ধরবি? তো আমরা এসে গেলাম নাকো লেকে। নাকো একটা পবিত্র লেক। নাকো গ্রামটার একদম মাঝখানে রয়েছে। আর জলের কালারটা দেখুন, একদম সবুজ, কিছুটা গাছের রিফ্লেকশন, কিছুটা নিচে শ্যাওলা, এসব থেকে। কিন্তু এই লেক ভীষণ সিক্রেট লেক। আমরা গ্রামের ভেতর দিয়ে এসে নামলাম, এর অনেকগুলো নামার রাস্তাও রয়েছে। ভারী সুন্দর, তার সাথে এই বিভিন্ন হলুদ সবুজ পাতার গাছগুলো দেখুন, কি দারুণ লাগছে, দারুণ দারুণ। হো, গাছের কালার কি! এখানে কালার দেখুন গাছের, সবুজ হলুদ। হ্যাঁ হ্যাঁ, নাকো লেকের এই অনবদ্য ভিউটা আপনাদের না দেখালেই নয়। দেখুন, এখান থেকে পুরো লেকটা দেখা যাচ্ছে এই গাছগুলোর ফাঁক দিয়ে। কি অসাধারণ লাগছে! আমার তো দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। এত সুন্দর একটা জায়গায় এসে পৌঁছেছি, বৃষ্টিটা যদি না থাকতো তাহলে মনে হয় আজকের এই আমাদের এখানের আশাটা আরও সার্থক হতো। যাক, এটাও একটা অন্যরকম পরিবেশ, একটা অন্যরকম মায়াবী মেঘাচ্ছন্ন পরিবেশ। এরমভাবেই নয় দেখলাম এবারের স্পিতিকে। কেমন লাগছে জানাতে ভুলবেন না প্লিজ। সব পাথরে দেখুন কি সুন্দর খোদাই করে লেখা ওম মানি পদ্মে হোম। এই স্যাক্রেড পাথর নিতে পারো না? কারো বাড়ির, হ্যাঁ, কারো বাড়ির।
তো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, পাথর আর মাটি মিশিয়ে সুন্দর এই বাড়িগুলো, মানে যেটা ওদের অথেন্টিক মানে বাড়ি বানানোর পদ্ধতি, সেটা এরকমভাবে পাথরকে চাপা দেওয়া হয়, আগে একটার পর একটা স্ট্যাক করা হয়, তারপরেতে এখন সিমেন্ট ইউজ হচ্ছে, আগে তো মাটি ইউজ হতো। অনেক জায়গায় মাটিও দেখলাম, অনেক জায়গায় সিমেন্টও রয়েছে। আর এই ধরনের গাছের ডালগুলোকে ওরা জোগাড় করে রেখে দেয় রাত্রিবেলা প্রচণ্ড শীতের দিনে জ্বালানোর জন্য। কিছুটা খড়ের কাজও করে এটা। এটা কিন্তু একটা অনবদ্য অভিজ্ঞতা। নাকো গ্রামের একদম ভেতরে আছি আমরা। দেখুন মেঘ আর কুয়াশার খেলা চলছে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে। নাকোতে আমরা রয়েছি এখন। কোনো রকমে একটা হোমস্টে পেয়ে গেছি, গাড়ি পার্ক করলাম রাস্তার ধারেই একদম। এত সরু রাস্তা আছে, মানে একটু ডিফিকাল্ট গাড়ি পার্ক করা। যারা পাহাড়ে চালান না তাদের জন্য ভীষণই অসুবিধা। ইনফ্যাক্ট হিমাচলের যে ড্রাইভাররা আছে তারা এত, কি বলবো তাদের, মানে ভীতু বলবো না, তারা ভয় পায়, কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। মানে যেখানে জায়গা আছে আমি দেখতে পাচ্ছি বেরিয়ে যাবে গাড়ি, ওরা যেতে চাইছে না। মানে কিছু কিছু জায়গায় আমাকে আরও পাহাড়ের দিকে চেপে, আরও খাদের দিকে চেপে সাইড দিয়ে পাস করাতে হচ্ছে। এনিওয়েজ, তো আমরা একটা আজকে হোমস্টে নিলাম, সোনাম হোমস্টে। এটা নাকো যে মনেস্ট্রি আছে ওর খুব কাছেই, কিন্তু বাইরের কোনো ভিউ দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। আমরা এই কারণে আরও রিস্কও নিলাম না, বাচ্চারা আছে সাথে। তো রাতে রান্নাবান্না করব, এখানেই খাবো, এখানেই এনজয় করব, কোনো অসুবিধা নেই। আজকে কার ক্যাম্পিং হচ্ছে না বলে একটুও দুঃখিত নই, কারণ ওয়েদারটাই এত খারাপ আছে যে গাড়িতে থাকা যাবে না। মিনিমাম যে অ্যামিনিটিসগুলো দরকার সেটা কার ক্যাম্পিংয়ে আজকের ওয়েদারে করা সম্ভব নয়। তো থাকি এখানেই, হোমস্টেতে থাকি। হোমস্টের মানুষজনও খুব ভালো, যথেষ্ট হেল্পফুল। তো হবে, আড্ডা চলবে, ক্যাম্পিংও হবে। আগামীকাল পৌঁছবো তাবর দিকে, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো আজকে রাত্রিটা কীভাবে হোমস্টেতে কাটালাম, কারণ আজকে আমরা আবার সব চিকেন নিয়েছি, সে তো দেখিয়েছি আগে। তো নিজেরাই রান্না করব কথা বলে নিয়েছি হোমস্টের সাথে, তো দে আর অলসো এগ্রিড। তো এইভাবে একটা শীত বলবো না, যথেষ্ট হার্শ একটা ইভিনিং কাটাবো আমরা আজকে, বাট উইল এনজয়। তো নাকো মনেস্ট্রির সামনে বাঁদিকে, আর আমাদের হোমস্টেটা জাস্ট আজকে এইখানে। 3টে গাড়ি, শেষে আমার গাড়িটা রইলো, এটাকে আরেকটু এগিয়ে দেবো। এরপর প্রণবের গাড়ি রয়েছে, আর নিচে ঢুকিয়ে দিয়েছি আমাদের সায়ানের গাড়িটা। ওনাদের গাড়িগুলো ওনারা আজকে বাইরে বার করে দিলেন, অ্যাটলিস্ট গেস্ট ফার্স্ট। তো এটা ওনাদের অফিস, আর এই ওনাদের হোমস্টে। রুমগুলো ভীষণ সুন্দর, একটা সিঁড়ি দিয়ে নেমে, মানে আমরা অ্যাকচুয়ালি ছাদ দিয়ে ঢুকলাম আর কি। হ্যাঁ, এখানকার বাড়িগুলো সিস্টেমই এরকম, এরা ছাদে পার্কিংও করে। তো আমরা এরকম সিঁড়ি দিয়ে নেমে গেলাম, আর নিচে এই ফ্লোরটা হচ্ছে ওদের গ্রাউন্ড বলতে পারেন, ফার্স্ট বলতে পারেন। এদিকে একটা রুম, এটা নিয়েছে আমাদের প্রণবরা, আর এদিকের রুমটা নিয়েছে সায়নরা, আর একদম ওপাশে আমাদের রুম। এখানে একটা দারুণ অ্যাপ্রিকটের গাছ আছে, কাল সকালে দেখাবো। ইয়ে হচ্ছে আমাদের রুম। হ্যালো হ্যালো, দেখুন মেঝেতে গালিচা বেছানো, কম্বল তোষক কাফি আছে, বেডটাও দারুণ। তো আমাদের তো সাথে স্লিপিং ব্যাগ থাকে, নিয়ে নিয়েছি, ব্যাগগুলো নিয়ে চলে এসেছি। ফাটাফাটি। আর এত সুন্দর একটা অ্যাকোমোডেশনের চার্জ মাত্র 1200 রুপিস, দ্যাট ইজ হ্যাটস অফ। খাবার তো আমরা নিজেরাই বানিয়ে নিই, কিন্তু এই জায়গাটা বেশ পছন্দ হয়েছে। তো বাইরে একটা ছোটো গ্রাউন্ড আছে, আমরা রান্নাবান্না এখানে চাইলে করে নিতে পারি ঠান্ডার মধ্যে হই হই করতে করতে। কিন্তু ওয়েদার বহুত খারাপ আছে, সব মিলিয়ে মিশ্র এক্সপিরিয়েন্স।
বাট আমার খারাপ লাগছে না এখনো পর্যন্ত। দেখুন এটা দেখার জিনিস। वो खाएंगे हाँ सब अभी क्या चाय वाय है? आलू मोमो चाय बनाएंगे। आलू हाँ जी आलू बनाइए, फिर गोभी दे दीजिए, जो भी मिलता है। वेज मोमो बनाइए, आप लोग अपना जो बनाते जो हैं, बनाइए खाना बस। चाहिए। टेस्ट करना वो चाहिए। लाल वाला अचार चाहिए, चटनी चटनी। अच्छा इधर का और क्या क्या है, मतलब आप लोग का मोमो और क्या है? पराठा हाँ परोठा नहीं, आपका ऑथेंटिक फूड, Authentic आप लोग मतलब आप लोग जैसे खाते हो। हमारा जो है मोमो है, फिर टिमोक है। टिमोक क्या होता है? टिमोक होता है सिड्डू टाइप का होता है, लाइक आटे का ना, हाँ आटे को थोड़ा सा बेकिंग पाउडर लगा अच्छा अच्छा अच्छा, मतलब वो ठिकवा जैसे उसको फुला, वो फूल जाता है वो। ब्रेड जस्ट लाइक अ ब्रेड, Just like bread, हाँ। लेकिन वो आटे का होता है। आटे का ब्रेड। हाँ फिर उसको सब्जी के साथ अच्छा, खाते हैं, अच्छा। है ना। उसके अलावा बहुत ज़्यादा ट्रेडिशनल चले जाएंगे तो उसमें हमारा ज़रा आता है, एक हमारा जो एक व्हीट आता है स्पेशली, उससे बनता है, क्या बोलते हैं, बार्ले और उनसे बनता है। उसका एक प्ले वो बनता वो बनाते हैं गूंद के, अच्छा उसका बहुत बढ़िया बनता है। अच्छा। वो होता है, वो सब। लेकिन आप लोग पसंद नहीं करेंगे वो चीज़ें। हाँ ये तो खुद का जो टेस्ट सब्जी में सर क्या क्या लेते हो सब्जी में? सब्जी तो ऑलमोस्ट सब्जी राई साग होता है इधर, राई साग साग सरसों का साग जो होता है। साग सब कुछ होता है, होता है। साग वेजिटेबल्स लगभग सब हो जाता है यहाँ पे। এখানে এটা হিটার जो मन चाहे आप बनाइए, कल मोमो में कुछ भी डालिए, हम खा लेंगे। এখানে और आपका जो भी चार्जेस है চুল্লি মতো আছে গরম জলের, এখান দিয়ে কাটছি করলা। এটা অদ্ভুত টেস্ট। तो ये है नमक वाले चाय, ऑथेंटिक यहाँ का। काइंड ऑफ सूप, যেন অমৃত। इट्स काइंड ऑफ सूपी। এই ঠান্ডাটা অমৃত। নুন দেওয়া আছে। इसमें क्या क्या डाल दें आंटी? इसमें थोड़ा दूध डालते हैं, फिर घी लगाते हैं, हाँ अच्छा दूध घी ये सब देके ही। हाँ, फिर नमक, अच्छा 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 अच्छा। फिर थोड़ा ऐसा ऐसा करना पड़ता है। नमक मिलाना पड़ता है। Like मिला के उबालना पड़ता है। हाँ इसमें बटरी एक स्मेल आ रहा है। इसलिए का सूप सूप की हाँ, सूप की जैसा। এটা अच्छा खाना। बटरी स्मेल तो आता ही है इसमें। काइंड ऑफ सूपও বলতে পারেন কিন্তু টেস্ট ভীষণ সুন্দর। बढ़िया है, तो पाउरुटी वाला तो ये खाওয়া हाँ যায় না। एकदम बढ़िया। বন্ধু আসছে শুধু হালকা উপর থেকে একটু আমাদের গোলমরিচ গোলমরিচ দিয়ে যেটা আমরা আগে যাই। প্রথমে এরকম এতটা নিয়ে এলাম না, কি মনে হলো বলো তো? हाँ মিল্কি বার ছিল না, থাকপা মিল্কি বারের একটা ইয়ে পেলো, কালারটাও দেখো। ঘর বিছনা পিয়ালি ক্যাম্পিং মুডে বসে গেছে, সাইডে কার্পেটটাকে সরিয়ে দিয়ে একটুখানি ম্যাগি বানাচ্ছে, কারণ আজকে আমাদের লাঞ্চটা স্কিপ হয়ে গেছে। তো এখানে ম্যাগি বানাচ্ছে পিয়ালি। ছালো আনি আবার কি করে করব দেখতেই হবে। তো আজকে আমাদের ক্যাম্পিং যেরকম বললাম রুমেতেই চলছে, রুম ক্যাম্পিং। আর এক কড়া ম্যাগি বানিয়েছি, সারাদিন খাওয়াইনি, দুজনে বসে এখন খাচ্ছি। রুম ক্যাম্পিং, চান করে নিলাম, এদের গিজারটা ছিল, ফ্রেশ লাগছে। তুইও করে নে। ইয়াম্মি। শীতের জায়গায় ম্যাগির কোনো তুলনা নেই। জাস্ট ম্যাগি হচ্ছে ঠান্ডার সাথে একদম কি বলে খাপে খাপ খায় না। আমি তো বহুদিন রাতেও ম্যাগি খেয়েছি বাড়িতে, কিন্তু শীতের জায়গায় ম্যাগিটা একটু ঠান্ডায় আলাদা। মানে ম্যাগি খাওয়াটা, এই যে সুপি ম্যাগিটা, এটা জাস্ট একটা গরমটা আরামই লাগছে। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা শেয়ার করে নিই। আপনাদের যে ক্যামেরাতে আমি ভিডিও তুলে দেখাই আর কি, এই ডিজেআই এর অ্যাকশনটা আজকে আমার হাত থেকে পড়ে গেছিলো পকেটে ঢোকাতে গিয়ে। তো এবং তুলে দেখলাম, সব থেকে মর্মাহত হলাম তুলে, যে আমার লেন্স এবং সামনের ডিসপ্লে দুটোই ভেঙে গেছে। যাই হোক, তারপরেতে দেখলাম কারেন্ট চলে গেল, এখানে মাঝে মাঝে কারেন্ট যাবে, তার জন্য আমাদের তো নিজস্ব ব্যবস্থা আছেই। তারপরেতেই আমরা কি একটু দাঁড়ান, সরি, কারেন্ট চলে যেতে একটু সব ছন্দপতন হয়ে যায়। তো তারপরেতে ক্যামেরাটা হাতে তুলে নিয়ে ওর সামনে দুটো আমি স্ক্রিন গার্ড লাগিয়েছিলাম, মানে যেরকম আপনারা মোবাইলে লাগান না প্রোটেক্টর, তো দেখলাম প্রোটেক্টরগুলোর ওপর দিয়ে গেছে, কিন্তু আমার ক্যামেরাটা একদম অক্ষত আছে। থ্যাঙ্কস টু গড
আর আপনাদের উইশেস, মানে নাহলে হয়তো ভিডিও আর তোলাই হতো না এবার, কি না, তাই না? দেখতে থাকুন অন্ধকারে ক্যাম্পিং কিরম চলে। স্নোফল হচ্ছে, স্নোফল। রাখুন, এখন পাঠাচ্ছি, দেখুন। ওটা আমার জামাই আছে। চলে আসো না, নেই স্নোফল, স্নোফল। बर्फ ही बर्फ कितना खुशी हो रहा है সায়ন পাগল হয়ে গেছে। ला 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 ये तो होना ही था गाइस চারিদিকে বড় চারিদিকে বরফ। পুরো একদম বাট ঠিক আছে, কালকে বরফ না থাকলেই হলো আর কি। আবার তোর মজা। হ্যাঁ, শুধু আমরা চাই। হ্যাঁ, না হলে বাঙালি তো ताबड़तोड़ मजा आ रहा है भाई, ताबड़तोड़ मजा। बर्फ गिर रहा है, देखो 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 देखो, बर्फ गिर रहा है, ताबड़तोड़ मजा हो रहा है। তো বরফ পড়তে শুরু করে দিয়েছে, বরফ তো পড়ছেই অনেকক্ষণ ধরে, কিন্তু আমি আর রিস্ক নিচ্ছি না। অন্তত একটা তিরপল চাপা দিয়ে দেওয়াটা জরুরি আছে। বাবা, প্রচুর বরফ পড়ে গেছে। ছাতা কই? এই দিকটা কেন পড়ছে না? এটা কি ভেতরে দেবে? আচ্ছা, মানে ওপরে বরফ পড়লেও ইঞ্জিনে কিছু হবে না। আচ্ছা, না পড়েছে, এইখানে গলে যাচ্ছে, মানে ইঞ্জিন গরম ছিল তো গলে যাচ্ছে। পেছনটা যেহেতু ঠান্ডা, ওই জন্য পেছনে বোঝা যাচ্ছে। বাহ, অনেক। আচ্ছা আচ্ছা, এটা ইঞ্জিনের পুরো সাইজেরই মোটামুটি করেছো? না না, ইঞ্জিনের সাইজ এটা ডবল ফিল্ড আছে। ওই মানে যাই হোক, ডবল করে ইঞ্জিনটা গার্ড হয়ে যাবে এরকম একটা করেছো। আচ্ছা, বাহ। পেট্রোলে তো দিতে লাগে না বোধহয়? পেট্রোলে লাগে না। হ্যাঁ, তোমার যেহেতু ডিজেল জমে যাওয়ার ব্যাপার আছে একটা। যাক, আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দিয়ে একদম পুরো আটকে দেবে। বাস, হয়ে গেল। ভেরি গুড। হয়েছে হয়েছে। আচ্ছা, কই বরফ আসছে ছোট ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা।